অশান্ত পাহাড় সংঘর্ষে নিহত 144 ধারা। আজ পাহাড়ে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তোফাজ্জল হত্যায় আটক শিক্ষার্থীদের স্বীকারোক্তি, দোষীদের শাস্তি দাবি। জাহাঙ্গীরনগরের ঘটনায় মামলা। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। গণ অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যাহত না হয়, সতর্ক থাকার আহ্বান। বায়তুল মোকাররমে জুম্মার খুতবার সময় পুরান ও নতুন খতিবের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত 6। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। খাগড়াছড়ি ও রাঙামাটিতে বাঙালি পাহাড়িদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। এ ঘটনায় উভয় জেলার পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়ি রাঙামাটি জেলার অস্থিরতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 পার্বত্য জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান প্রধান উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে পার্বত্য জেলার সংকট সমাধান হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলাগুলোতে চলমান সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তায় আরও বলা হয়, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার পর শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। আর তোফাজ্জল হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অপশক্তি যাতে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে সবাইকে। বলেছেন, গেল 15 বছরে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ। এ কারণে এর কোনো বিচার কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। শুক্রবার হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের